হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু WBPSC টেক্সট বুক। আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমরা ডিসকাস করব সিম্পলিফিকেশনের ওপরে বেশ কিছু প্রশ্ন। আমি প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট সময় দেবো, 30 থেকে 35 সেকেন্ড, 40 সেকেন্ড, যেটা যেরকম মনে হবে আমার ডিফিকাল্টি লেভেল আছে সেই রকম টাইম দেবো। প্রথম প্রশ্নটা থাকবে যেটার মধ্যে কোনো অপশান থাকবে না, সেটা তোমরা জাস্ট একটু বোঝানোর জন্য একটা ফান্ডামেন্টাল জিনিসকে, এর জন্য এই প্রশ্নটা দিচ্ছি। তোমরা নিজেরা করবে, করে একটু টাইম নিয়ে এটাকে বলো অ্যান্সার কি হবে। এবং তার পরেরগুলো প্রত্যেকটার অপশান থাকবে, এমসিকিউ ফরম্যাটে থাকবে, এবং তোমরা অ্যান্সার বলবে, আমি তারপরে ডিসকাস করব। তো চলো প্রথমটার জন্য আমি একটু কিছুটা টাইম অ্যালোকেট করে দিই তোমাদের জন্য। তার আগে প্রথম প্রশ্নটা একটু দেখে নাও। এখানে কোনো অপশান নেই, জাস্ট তোমরা এটাকে সলভ করবে। সিম্পল একটা যোগ বিয়োগ গুণ ভাগ এরকম আছে, একটা গুণ 3টে ভাগ আছে। তোমরা এটাকে করবে, করে বলো যে তোমাদের অ্যান্সার কি হচ্ছে। খুব সিম্পল প্রশ্ন, 720 ভাগ 180 ভাগ 45 ভাগ 15 গুণ 5। এটা দেওয়ার একটা পার্টিকুলার কারণ আছে। যখন তোমরা করবে তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের মধ্যে অ্যান্সারগুলো আলাদা আলাদা আসছে, এবং তার একটা পার্টিকুলার কারণও আছে। আমি সেই জিনিসটাকে বোঝানোর জন্যই, বদমাশ রুলের একটা প্রথম ফান্ডামেন্টাল জিনিস বোঝানোর জন্যই এই অঙ্কটা দেওয়া। তো একটু দেখো কি হবে, তোমরা নিজেরা একটু বলো যে তোমাদের কি আসছে, আমি তারপরে ডিসকাস করবই। 45 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা তার মধ্যে করে আমাকে জানাও যে তোমাদের কি আসছে, তারপরে আমি ডিসকাস করছি। ওকে, দেখো এবার একটু বোঝো যে এটা কি করছি। এবার ফান্ডামেন্টাল প্রবলেম যেটা হয়, তোমরা সবাই জানো ভাগটা গুণের আগে হবে। ওকে, নো প্রবলেম স্যার। কিন্তু সমস্যা হচ্ছে এখানে স্যার পরপর 3টে ভাগ আছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। প্রশ্ন হচ্ছে স্যার কোন ভাগটাকে আগে করব, কোনটাকে পরে করব, সেটা কি করে বুঝবো? এই কনফিউশনটা থেকেই যায়। আমি কনফিউশনটাকে ইরেজ করার জন্য, কনফিউশনটাকে দূর করার জন্য একটা সহজ নিয়ম বলি, যেটা আশা করি তোমরা যদি ফলো করো আজকের পর থেকে আর কোনোদিনও এই ধরনের সমস্যা বা কনফিউশনের ফেস করতে তোমাদের হবে না। যেমন ধরো প্রথম সংখ্যাটা কি আছে, 720, আমি লিখে দিলাম। পরেরটা আছে ভাগ 180। আচ্ছা, ভাগ থাকলে আমরা গুণ করে 1/, করে দিতে পারি, সেটাই করে দিই, সিম্পল ব্যাপার। তারপরেরটা আবারও ভাগ আছে, ঠিক আছে, আবারও এটাকে গুণ করে 1/45। এই পদ্ধতি যদি ফলো করো, তোমার ভাবতে হবে না যে আগে এই ভাগটা করব নাকি আগে এই ভাগটা শুরু করব। মানে আমি লেফট টু রাইট অ্যাপ্রোচ করব না রাইট টু লেফট অ্যাপ্রোচ করব, এই সমস্যাটার এখান থেকে দূর হয়ে যাবে। এবং লাস্ট আছে ভাগ 15, মানে 1/15টাকে গুণ করে দিলাম। তারপরে যেরকম গুণ 5 আছে, গুণ 5। এতে কি হলো, একবারে পুরো ক্যালকুলেশন হয়ে যাবে 1 নাম্বার, আর তোমাদের কনফিউশন যেটা ছিল সেই কনফিউশনটাও আর এরপরে থাকবে না। এবার দেখা যাক কি হচ্ছে। এবার আমি সিম্পল কাটতে পারি, 18 দুগুণি 36 দুগুণি 720, মানে 4 আসছে। আর এখান থেকে আমি 5 দিয়ে এটাকে 3 কেটে দিলাম। তো এখানে কি আসবে, আমি অপশান দিই এই কারণে, অপশান দেখে তোমরা হয়তো বুঝতে পারবে, কিন্তু করতে গিয়ে বেগ পেতে হবে। 45 গুণ 3 মানে 135। ফাইনাল অ্যান্সার এইটাই হবে। এতে ক্যালকুলেশনটাও ইজি হবে এবং তোমাদের ভুল হওয়ার কোনো স্কোপ আর থাকবে না। একবার দেখে নাও আমি কি করলাম, ভাগগুলোকে জাস্ট গুণ 1/, করে দিচ্ছি, আর কিচ্ছু এখানে আমরা আহামরি করিনি। চল 2 নাম্বার প্রশ্নে চলে যাই। প্রত্যেকটার জন্য আমি 30 সেকেন্ডের বেশি টাইম আমার মনে হয় না তোমাদের প্রয়োজন আছে। অপশান রয়েছে, অপশান দেখে তোমরা চুজ করো যে ABCDর মধ্যে তোমাদের কোনটা কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে। আমি 30 সেকেন্ড সময় দেব, টাইমার এখানে চলছে, তোমরা টাইমারটাকেও ফলো করো এবং তার মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করো। কিছুই না, আমি এই যে 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই 30 সেকেন্ডটাকে আমি 40, 45, 50, 1 মিনিটও টাইম দিতে পারতাম। তাতে তোমাদের লাভের লাভ কিছু হবে না, পরীক্ষায় তো টাইমের মধ্যে করে আসতে হবে। যেই প্রশ্নটা আমার মনে হবে যে হ্যাঁ 30 সেকেন্ডে পসিবল নয়, 40, 45 বা 1 মিনিটের প্রয়োজন হবে, সেটা আমি ডেফিনেটলি টাইম বাড়িয়ে দেবো। চলো প্রশ্নটায় আসা যাক। এবার দেখো কি বলেছে। আমার এই সব ক্ষেত্রে আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হয়, সেটাই আগে করব, সেকেন্ড ব্র্যাকেটটাকে একটু পরে করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 4 গুণ, এইখানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, মানে 3 গুণ হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে, সরি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 10 হয়ে যাচ্ছে। ওকে, এখানে গুণ হয়ে যাচ্ছে। ওকে, আর ভাগ 8কে কি দিয়ে ভাগ করছি, এই -4টা দিয়ে ভাগ করছি। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে অপারেশন, যে
ব্র্যাকেটের আগে যেটা থাকছে এটা অপারেশন, কি করতে বলছে, যেমন এখানে বিয়োগ করতে বলছে, এখানে ভাগ করতে বলছে, আর এইটা হচ্ছে সেই অপারেশনটা কার সঙ্গে হচ্ছে, যেমন এখানে ভাগ করতে বলছে কাকে দিয়ে, -4 দিয়ে, ব্যাস দ্যাটস ইট। তুমি সাজিয়ে ফেলেছো। এবার এরপরে নেক্সট স্টেপে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। যেমন এখানে -4 দিয়ে 8কে ভাগ করলে -2 পড়ে থাকছে, আর এখানে আমি যোগ দিয়ে সেপারেট করা আছে দুটো অপারেশন, একটা অপারেশন গুণ ভাগের সম্পর্কের, আর একটা শুধু গুণের। একটা জিনিস বোঝার চেষ্টা করো, গুণ আর ভাগের মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেই নিয়ে তোমাদের কনফিউশন থাকতেই পারে, বাট একটা ব্যাপার নিয়ে আশা করি কারোর কোনো কনফিউশন নেই, যে প্লাস হওয়ার আগেই অপারেশনগুলো হয়ে যাবে। তাই প্লাসটা যখন মাঝখানে আছে তখন আমি একই স্টেপেই দুটোকে করে ফেলতে পারি। কি করতে পারি, 3 4 12 রাখতে পারি, এখানে এখানে যোগটা যোগের মতো ছেড়ে দাও, আর 10 গুণ -2 মানে হচ্ছে -20 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 7 বিয়োগ এখানে কত আসছে, -20 আর 12কে যোগ করলে দেখো কোনটা বড়, 20টা বড়, তাই 20 থেকে 12কে বিয়োগ দিলে 8 আসছে, এবং বড়টার সঙ্গে যেই সাইনটা অ্যাটাচ রয়েছে অর্থাৎ মাইনাস, সেটাকে বসিয়ে দিলাম। তাহলে 7 আর মাইনাসে মাইনাসে +8 কত হচ্ছে, ফাইনাল অ্যান্সার আসছে 15। প্রথমটা একটু ধরে ধরে বুঝিয়ে দিলাম, আশা করি যা যা কনফিউশন আছে ব্র্যাকেট রিলেটেড সেটাও এরপরে আর থাকবে না। দেখে নাও একবার, আশা করি কোনো সমস্যা নেই। পরেরটাই যাব আমি। চল নেক্সট প্রশ্ন, টাইমার আবারও চলে এসছে। এটার আমি 35 সেকেন্ড টাইম দিতে পারি, তার বেশি নয়। এটাও অনেকটা সেম টাইমের প্রশ্ন, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগে আছে এবং একটা সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট অ্যাটাচ রয়েছে, এর মধ্যে কোনো সেকেন্ড বা থার্ড ব্র্যাকেটের গল্প নেই। তো সেটাকে তোমরা কিভাবে করবে, দেখে খুব বড় মনে হতে পারে, বাট এখানে একটাই অ্যাডিশনাল জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই অফ। এই অফের ব্যাপারটা যারা জানো খুব ভালো করতে পারবে, আর যারা জানো না তাদেরকে আমি এক্সপ্লেইন করে দেবো, কোনো সমস্যা থাকার কথা না। চলো, টাইম কিন্তু আমাদের ঘড়িতে হয়ে গেছে, এবার আমরা সলভ করার দিকে এগোই। দেখা যাক যে কি বলেছে এখানে। বেসিক্যালি সবার প্রথমে মাথায় রাখতে হবে, আমার যদি যোগ গুণ ভাগ যোগ বিয়োগ যাই থাকুক না কেন, তার মধ্যে অফ যেখানে থাকছে সেটাকে সবার আগে সলভ করার ব্যাপার রয়েছে, ভাগেরও আগে। হ্যাঁ, অফ মানে গুণ, নো প্রবলেম, কিন্তু সেই অফটা গুণ হলেও সেটা কিন্তু ভাগের আগে হবে। তাহলে এখানে আমি যা আছে সেটা লিখছি, 2 গুণ 3 ভাগ 2 আর 3-এর অফ মানে গুণ, মানে 6 গুণ 2। বাকিটা প্রথম স্টেপে আমি যেখানে যেখানে অফগুলো পাচ্ছি সেই পার্টটাকে আগে সলভ করে নেওয়ার চেষ্টা করি, তারপর আমরা বাকিটা ভাবছি। এখানে 4 অফ 4 মানে কি, 4 4-এ 16, -4 ভাগ 4। এই স্টেপেই আরও কিছু করা যেত, কিন্তু আমি করছি না, জাস্ট তোমরা যাতে কনফিউজ না হও যে কোন স্টেপের সঙ্গে কোন স্টেপটা যাচ্ছে। চলো নেক্সট স্টেপে আসছি। নেক্সট স্টেপে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 গুণ 3, এখানে একটা ভাগ আছে। আমি বলেছি ভাগ মানেই সেটাকে গুণে পরিবর্তন করো, ক্যালকুলেশনে কনফিউশন কমবে, আগে পরের এই কনফিউশন কমে যাবে। দেখো, যোগ আর বিয়োগ তুমি সেম স্টেপে করতে পারো। যদি কোথাও বলে যে না যোগ আগে করতে হবে বিয়োগ পরে করতে হবে, এটা ভুল কথা, একদম ভুল কথা। তুমি শুধু ঠিকঠাক মতো ট্র্যাক করতে পারলে যোগ বিয়োগ একই স্টেপে করা যায়। সেমভাবে গুণ ভাগটাও একই স্টেপে করা যায়, যদি তুমি ভাগটাকে গুণে কনভার্ট করে নিতে পারো। ঠিক আছে, ভাগটাকে ভাগের মতো আপাতত এখানে রাখছি। কেন? কারণ এখানে কিসের সাথে ভাগটা হবে সেটাই আমি এখনো জানি না, তার জন্য আমাকে এই পার্টটাকে সলভ করতে হবে, তবে বুঝতে পারবো। তাহলে এই পার্টটাকে আগে সলভ করি। তুমি যখন পরীক্ষায় করবে তখন আগে এই পার্টটাকে সলভ করে নাও, বাকিটাকে লিখোই না। আমার যত বেশি লিখবো না তত বেশি আমার টাইমটাও নষ্ট হবে। টাইম বাঁচানোর জন্য তুমি এইটা লিখোও না। এবার দেখো কি কি করছো, 4 যোগটাকে বাদ দিয়ে বাকি সব করে ফেলো। ভাগ 16 মানে গুণ 1-এর 16, বিয়োগ 4 ভাগ 4 মানে গুণ 1-এর 4, গুণ 4। ঠিক আছে, এবার আর কোনো কনফিউশন নেই। 4 4 এখানে তো কেটে যাচ্ছে, এবার 4-এর সঙ্গে 4 4 আর 16, এই 16টাও কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 4 যোগ এই পুরো পার্টটা কেটে 1 পড়ে রইল, বিয়োগ 4 গুণ এটা কেটে 1 হয়ে গেছে, তার মানে 4। তাহলে এই পার্টটার এইটা আসলো।
এবার 4 থেকে 4 বিয়োগ করে দিলে এখানে 1 পড়ে থাকবে। তাহলে আমি এই পার্টটা যদি এইখানে দেখি 3 দুগুণী 6, 6-এর সঙ্গে 6 কেটে গেছে, তাহলে 2 পড়ে আছে, 2 ভাগ এটা। 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, ফাইনাল অ্যান্সার 2 আসবে। বোঝা গেছে? যেই পার্টটা তোমার আগে করার সেইটাকে আগে সলভ করে একটা কনক্রিট অ্যান্সার নিয়ে আসো, তারপরে বাকি পার্টটাকে তার সঙ্গে অ্যাটাচ করাও, এটা বেটার অপশন। চলো 4 নাম্বার প্রশ্ন। এটাও 35-40 সেকেন্ডের বেশি টাইম নেওয়া উচিত নয়, করে ফেলো। দেখো কার কি আসছে। 7/2 বিয়োগ 3 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 of 7 ভাগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেটে 2 ভাগ 5 গুণ 25/8 ভাগ 5/2 এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ব্র্যাকেটই ক্লোজ হচ্ছে। চলো ঠিক আছে। আবারও বলছি, তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে স্যার এত কেন কম সময় দিচ্ছেন, আর একটু সময় দিন। সময় আমি অফুরন্ত দিতে পারি, দুটো ব্যাপার। এক হচ্ছে তাতে তোমাদের স্পিড ক্যালকুলেশন যেটা দরকার সিম্পলিফিকেশনের জন্য সেটা হবে না। 2 নাম্বার যেটা হবে না সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারবো না। ওকে চলো, এখানেও আবার সেই অফের গল্প আছে এবং ব্র্যাকেটের গল্প আছে। তো অফের গল্পটাকে আগে আমি সলভ করে নিই। 3 of 7 মানে এখানে 21 লিখে ফেলি। আর কোথাও অফ আছে? আর কোথাও অফ নেই। এবার শুধু ব্র্যাকেটগুলো ভাবি। 2/5 মানে 2/5, 25/8 মানে 25/8 গুণ হয়ে গেল। দেখো আস্তে আস্তে আমরা যখন ফার্স্ট ক্যালকুলেশন শিখবো আমাকে স্টেপ জাম্প করতে হবে। 5/2 মানে কি? 5/2, কিন্তু এখানে ভাগ আছে, ভাগটাকে গুণে কনভার্ট করলে এটা 5-এর 2 থেকে 2-এর 5 হয়ে যাবে। এতে কি হলো স্যার? এতে আমাদের একটা স্টেপে পুরো ক্যালকুলেশনটাকে আমরা নামিয়ে আনতে পারবো। কিরকম ভাবে দেখে নিই। 5-5-এ 25-এর সঙ্গে 25 কেটে গেল, 2 দুগুণী 4 দিয়ে 8কে কাটলে 2 পড়ে থাকছে। ব্যাস, এখানে আমার এই পার্টটা 1-এর 2 চলে আসলো ডাইরেক্ট। বাকিটা দেখি 7/2 মানে 7/2 বিয়োগ এই পার্টটা থার্ড ব্র্যাকেট যেখানে শুরু হচ্ছে সেখানে একটা 21 এসেছিল অফের ক্যালকুলেশন করার পরে। এবার ভাগ আছে, গুণ 1-এর 4 করে দিই, আর এখানে ভাগ এটা রয়েছে। চলো লাস্ট স্টেপেই আমাদের এই স্টেপেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে আশা করা যায়। কীরকম ভাবে স্যার? 21 গুণ 1-এর 4, ভাগটাকে গুণ করে দিলে 2-এর 1 হয়ে গেল। ব্যাস ডান, আর তো কিছু নেই এখানে। তাহলে আমি বলতে পারি 7/2, এটাও তোমরা মুখে মুখে করতে পারো। আমি আরও কয়েকটা অঙ্কর পরে এটাকে আমি মুখে মুখেই করবো আলটিমেটলি। 7-এর 2-এর থেকে 21-এর 2, নিচে যখন 2 আছে 2টা এখানেই থাকবে, শুধু এই পার্টটার মধ্যে পার্থক্য বের করো। 7-এর থেকে 21, 7-এর থেকে 21 মানে কতর পার্থক্য? 14। কিন্তু যেহেতু মাইনাসের দিকে পাল্লাটা বড় আছে তাই -14 হবে। -14কে 2 দিয়ে ভাগ করলে -7 পড়ে থাকে, -7 অপশন বিতে রয়েছে। বোঝা গেল? ক্লিয়ার পুরো ব্যাপারটা? ডান, আই গেস ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন, আরও একটা সেই রকম টাইপেরই প্রশ্ন যেখানে আমাদের এই জিনিসটা করতে হবে। চলো টাইমারটাকে আমি আবারও লাগিয়ে দিলাম। এটার জন্য তো আমি 30 সেকেন্ডের বেশি কোনোভাবেই সময় দেবো না, কারণ এবার তোমাদের স্টেপ জাম্প করতে হবে। অফের ব্যাপার বুঝে গেছো, গুণ ভাগের ব্যাপার বুঝে গেছো, ব্র্যাকেটের ব্যাপার বুঝে গেছো। এবার এইটা তো 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আমার চাই। 20 সেকেন্ড হয়ে গেছে আর 10 সেকেন্ড বাকি আছে, তার মধ্যে কিন্তু এটার অ্যান্সার দিতেই হবে এনিহাউ। বলো। চলো টাইমস আপ, অ্যাকর্ডিং টু মি এর মধ্যে হয়ে যাওয়া উচিত। কি করব? 16 ভাগ 4 of 4, অফের কাজ আগে 16, তাই 16কে যখন 16 দিয়ে ভাগ করবে, এইগুলো মুখে মুখে এই পার্টটা আস্তে আস্তে এতগুলো অঙ্ক হয়ে যাওয়ার পরে এই পার্টটা মুখে মুখে করা উচিত। 16কে ভাগ করছো, 16 দিয়ে 1 হচ্ছে। চলো এবার এই পার্টে চলে আসি। এবার দেখা যাক ব্র্যাকেটের পার্টগুলোকে আলাদা আলাদা করে করি। 3 যোগ 3 মানে 6। এবার আমি এখানে 6 পাচ্ছি, 3কে 6 দিয়ে ভাগ করলে 3/6 হয়ে যাচ্ছে।
এইদিকে কি আসছে 4 গুণ, চলো এই পার্টটা বোঝা গেল। এবার দেখো কি আসছে 3/4, তার মানে 3। আচ্ছা এখানে কিন্তু একটা অফ আছে, তাই আমি এই ভাগটা ততক্ষণ করতে পারবো না যতক্ষণ 4-এর সঙ্গে অফে যেই পার্টটা আছে সেটাকে আমি সলভ করে আনতে পারবো। তাহলে আমি 3/4 এইখানে, আবার দেখো তোমরা বলতে পারো স্যার অফটা আগে করলেন না কেন, এই ব্র্যাকেটটা আগে করলেন কেন? প্রথমত ব্র্যাকেটের কাজ আগে হবে, দ্বিতীয় আরও একটা পয়েন্ট, যতক্ষণ না পর্যন্ত এই ব্র্যাকেটটাকে আমি সাল্টে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি 4-এর সঙ্গে অফে কি হচ্ছে সেটাও তো বুঝতে পারবো না বাবু। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে 4 অফ কি হবে, এইখানে কি ছিল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4 গুণ 3/6, ব্যাস এইটা সলভ হয়ে গেলে আমি অফের কাজও করতে পারবো। এটা অল টুগেদার একটা আলাদা পার্ট আসছে, তাহলে এই পার্টটার সঙ্গে অফের কোনো রিলেশন নেই, তাই এটাকে আমি আলাদাই করে দিচ্ছি। তাহলে 2/4 অফ 8 মানে 32, চলো হয়ে গেল, ডান। এবার এই জায়গাটায় দেখি 3 2 2, ব্যাস। তাহলে 4 অফ 2 মানে কি 8, তাহলে 3/8, 3/8, 3/8। আর এখানে ভাগ 2-এর 32 আছে, উল্টে দিলে 32/2, যদিও আমি ওখানেই কেটে দিতে পারতাম, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। একের সঙ্গে গুণ বাদই দাও, কারণ একের সঙ্গে তুমি যাই গুণ করবে না কেন তো এক সেমই থাকবে, সেটাই পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকছে 4, এখানে 2, তাহলে কত পড়ে থাকছে আলটিমেটলি 6, বোঝা গেছে? অপশান এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে, ডান। চলো এবার একটু আস্তে আস্তে আমরা অন্য টাইপের সিম্পলিফিকেশনগুলো দেখি। যেমন এটা একটা স্পেশাল টাইপ, মাঝে মাঝে আসে, খুব রেয়ার হয়তো আসে, বাট আসে, যে খুব সিম্পল জিনিস, এ আর বি এর দুটো মান বলে দেবে, যেখানে এ এর মানটা এইটা, বি এর মানটা এইটা, এবং তারপরে তোমাকে এ আর বি এর কিছু একটা অপারেশন করতে বলবে, যোগ বিয়োগ গুণ কিছু একটা, যেমন এখানে বিয়োগ করতে বলা হয়েছে। তুমি সিম্পল এই দুটোকে আলাদা করে সলভ করে এই দুটোকে মার্চ করে দেবে, গুণ বললে গুণ করবে, বিয়োগ করলে বিয়োগ বলবে, বিয়োগ বললে বিয়োগ করবে, আর যোগ বললে যোগ করবে, ভাগ বললে ভাগ করবে, যা বলবে না কেন। অনেক সময় এটা এ বি এর জায়গায় এ বি সি ইনভলভ করায়, তিনটে টার্ম ইনভলভ করায়, একই ব্যাপার, সেই তিনটের মধ্যে অপারেশন হবে তিনটেকে ইন্ডিভিজুয়াল সলভ করার পরে। তো সবার প্রথমে এটা একটা সুবিধা হচ্ছে এই যে তুমি দুটো ছোট ক্যালকুলেশন পাচ্ছ, দুটো সেপারেট অলটুগেদার ক্যালকুলেশন পাচ্ছ, যেটাকে তুমি আলাদা আলাদাভাবে ট্রিট করতে পারবে। যেমন এটার ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে এর ক্ষেত্রে আগে দেখি এর মানটা কি কি আছে, 40/8। দেখো যখনই না কোথাও প্লাস পাবে মাইনাস পাবে বুঝতে পারবে যে এইটা ওই গুণ ভাগগুলোকে সেপারেট করছে, সুতরাং সেম স্টেপে ওই যোগের আগের এবং পরের পার্টটা করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা অফ থাকলেও একই স্টেপে করতে পারো। যেমন এখানে 40/8 করে দিলাম, যোগ 5 গুণ 2 মানে 10, বিয়োগ 4 যোগ 5 গুণ 3 15, ব্যাস। এবার কি হচ্ছে, এখানে 5 হচ্ছে, তাহলে 10 আর 5 15, আর 15 30, তার থেকে যদি 4 বাদ দিই তাহলে 26 হচ্ছে। আরেকবার দেখে নিই, 10 আর 5 15, 15 এদিকেও একটা 15 আছে, 30 হচ্ছে, 4 বাদ দিলে 26, ঠিক আছে, ডান হয়ে গেল। এর পার্ট একটা স্টেপেই হয়ে গেল। এবার বি এর পার্টটা করার পালা। বি এরটা কি করব, বি এরটাও একইভাবে দেখি, যেখানে কোথায় কোথায় যোগ বা বিয়োগ আছে, এখানে একটা যোগ আছে, তাহলে এই পার্টটাকে আলাদা, এই পার্টটাকে আলাদা ট্রিট করি। 24/4 গুণ 4 যোগ 2 6, তাহলে 4 6 24, 24 কেটেই গেল, প্লাস 19 অফ 2 মানে 38, তাহলে বি এর মান 1 যোগ 38 আসছে, এখানে কেটে গেছে মানে 1 আছে, 1 যোগ 38, তাহলে আসছে 39। এবার এ আর বি এর আমি আলাদা আলাদা মান পেয়ে যাওয়ার পরে আমাকে এ থেকে বি বিয়োগ করতে বলেছে, খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ছোট বিটা বড়, তাহলে অ্যান্সার মাইনাসে আসার চান্স, তাহলে -13 হচ্ছে, 13 নয় কিন্তু -13, মাইনাসটাকে ভালো করে খেয়াল রাখবে, কারণ এই মাইনাসের গন্ডগোলে কিন্তু অনেকের অনেক কিছু কেচিয়ে যায়। চলো এইটা তোমরা বাড়িতে করো, একটু স্ক্রিনশট নিয়ে নাও, একই টাইপের, এখানে এ বি সি তিনটে টার্ম ইনভলভ এবং তিনটে খুব ছোটো ছোটো ক্যালকুলেশন,
এটা করতে পারবে। এটা করো, বেশি সময় দেব না এটার জন্য, এটাও খুব সোজা প্রশ্ন, জাস্ট কিছু পয়েন্ট ইনভলভ আছে, দ্যাটস ইট, আর কিছু নেই। বলো কার কি অ্যান্সার আসছে? দেখা যাক কি হচ্ছে। এখানে ব্র্যাকেটের পার্টটাকে আগে করে নিই, কোনো অফ দেখতে পাচ্ছি কি না? অফ নেই। তাহলে এই পার্টটা কি হচ্ছে? দেখো 42/7, তোমরা বলবে স্যার 4.2 বাই ভাগ 0.7 আছে, দুটোই যেহেতু এক ঘর আগে পয়েন্ট আছে, দুটোর পয়েন্টকেই আমি উড়িয়ে দিই, কোনো অসুবিধা নেই যেহেতু ভাগ আছে। তাহলে এখানে 42/7 করলে 6 গুণ 3, তার মানে এই পার্টটা আসলো 18। চলো এবার এই দিকে যাই, 2কে 0.5 দিয়ে। এবার আমি যদি এখানে পয়েন্ট তুলি, এখানে একটা শূন্য আনতে হবে, তবে এই পয়েন্টটাকে তুলে দিতে পারবো, কারণ 20কে 0.5 দিয়ে ভাগ হচ্ছে। এবার না এইটা অনেকের কনফিউশন হয়, একটা প্রশ্ন দেখবে অনেক সময়, অনেক ভিডিও ভাইরাল হয়, অনেক সময় দেখে মল ফলে জিজ্ঞেস করে 20কে হাফ দিয়ে ভাগ করলে কি হয়, সবাই বলে 10 হয়। অ্যাকচুয়ালি না, 20কে হাফ দিয়ে ভাগ করা মানে উল্টো এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাই এটা হয়ে যাবে যেমন 20কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, যেটা হবে সেটা অ্যান্সার, তার মানে এখানে হবে 4। ঠিক আছে, এবার আসা যাক এই পার্টটায়, প্লাস 5 গুণ 4 আছে, তাহলে এই পার্টটার অ্যান্সার কত আসছে? গুণটা তো হয়ে যাবে 20, তাহলে দুটো পার্ট বেরিয়ে গেল, এইদিকে 3.8 বিয়োগ এটা আছে, যোগ এটা আছে, তাহলে 20 আর 3.8 মানে হচ্ছে 23.8, তার থেকে 18 বিয়োগ দিচ্ছি, তাহলে 5.8 আসছে অ্যান্সার। ব্যাস, এ কারেক্ট অ্যান্সার। ডান। তোমাকে সব লিখেই পরীক্ষার সময় সলভ করতে হবে, এই মাথার দিব্যি তোমায় কেউ দেয়নি। এইটাও দেখো, তোমরাও করো, আমিও বলছি। দেখো এই জায়গাটায় আবারও সেম ব্যাপার, 5.2 আর 1.3, তাহলে পয়েন্টটা কেটে দিই না, 52কে 13 দিয়ে করি ভাগ, তাহলে 4 গুণ 2, এইটা হয়ে গেল তো 8। এদিকে একটা 2.8 অলরেডি রয়েছে, অল টুগেদার আলাদা। এবার এই পার্টটাকে দেখি, এই পার্টটায় কি আছে? এই জায়গাটা দেখো কি কি আছে, 6 আছে, গুণ 3 বাই 8 আছে, আর এখানে একটা যোগ 2 আছে, ঠিক আছে, আর এটা বিয়োগে আছে। চলো ভালো কথা, কি হচ্ছে? এখানে 3 পড়ে থাকছে, 2 দিয়ে কাটলে এখানে 4, তাহলে বিয়োগ 9/4 প্লাস 2। 9/4 মানে কত জানো? 2.25, করে দেখো 2.25 আসবে, বা 2 পূর্ণ 1/4, যা খুশি বলো। আর এখানে আছে কত? 2.8 প্লাস 8 মাইনাস 2.25 প্লাস 2। ঠিক আছে, এটা ক্যালকুলেট করি যদি আমার কত আসবে, 8 আর 2 10, আর 2 12.8 বিয়োগ 2.8, 2.5, তাহলে এখানে হয়ে যাবে 5.5, 2 দিয়ে মাইনাস করলে 10.55। অপশান ডি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। ডান। এটা বাড়িতে করো, একই টাইপের পয়েন্টে আর একটা অঙ্ক, এইটা এখন করো। 1/0.1 এর হোল স্কোয়ার, 1/0.01 এর হোল স্কোয়ার, প্লাস 1/0.5 এর হোল স্কোয়ার, প্লাস 1/0.05 এর হোল স্কোয়ার, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকটা কিন্তু 1 রয়েছে, একটা রয়েছে 0.1 এর হোল স্কোয়ার, একটা রয়েছে 0.01 এর হোল স্কোয়ার, একটা রয়েছে 0.5 এর হোল স্কোয়ার, একটা 0.05 এর হোল স্কোয়ার, আর প্রত্যেকটাই 1 রয়েছে। ভাবো, ভেবে করো কি হবে। চলো দেখা যাক। আচ্ছা 0.1 এর হোল স্কোয়ার মানে কি? 0.01 প্লাস 1/0.01 এর হোল স্কোয়ার মানে দু ঘর আগে পয়েন্ট আছে,
হোল স্কোয়ার করলে 4 ঘর আগে পয়েন্ট চলে যাবে, তাহলে 0 0 0 1। আচ্ছা এইটাও তাই, 1 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এটা 2 ঘর আগে চলে যাবে। এইটা 2 ঘর আগে পয়েন্ট আছে, 5 স্কোয়ার তো 25, ঠিক আছে, কিন্তু 2 ঘর আগে পয়েন্ট আছে, তাই স্কোয়ার করলে 4 ঘর আগে পয়েন্টটা চলে যাবে। ঠিক আছে, এবার আসল জায়গাটা একটু বোঝার। 0.01 মানে কি? 0.01 মানে 1/100। এই পার্টগুলো লিখে নেব। এইটার মানে কত? 1/1000, সরি 10,000, 4 ঘর আগে পয়েন্ট আছে, 4টে শূন্য, প্লাস 1 এটা কত? 25, সরি 25/100, অ্যান্ড এইটা হচ্ছে 1/25/1 পরে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, 10,000। জাস্ট এই পার্টটা উল্টে যাবে, নিচে 100টা পরের স্টেপে উপরে উঠে যাবে, 10,000টা উপরে উঠে যাবে, এই 100টা উপরে উঠে যাবে, এই 10,000টা উপরে উঠে যাবে। এইখানে তো কোনো অসুবিধা নেই, 100/1 100ই হবে, এইটাও কোনো অসুবিধা নেই, 10,000/1 10,000ই থাকবে। এই পার্টটা বোঝার আছে। যদি আমি এখানে একটা কাজ করতাম যে আগেই যদি কেটে দিতাম, এখানে 4 পড়ে থাকতো, এখানে 400, তাই এই 4টা ওপরে চলে যেত +4, আর এখানে 400টা ওপরে চলে যেত +400। ডান। তাহলে কত হচ্ছে দেখো তো? 400 100 504, আর 10,504। অপশান আছে 10,504, ইয়েস, অপশান এ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এটাও বেশ সোজা প্রশ্ন, এমন কিছু কঠিন নয়। হাফ দিয়েই সব কটা, যোগ হোক, গুণ হোক, বিয়োগ হোক, ভাগ হোক, সবই হাফ, সব কটা হাফের খেলা। ভাবো কি হবে। ওকে, দেখা যাক কি হচ্ছে এটা। সবার প্রথমে একটা জিনিস বোঝো, একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই যদি ভাগ করা হয় তাহলে 1 পড়ে থাকে। এটা ক্যালকুলেট করার দরকার নেই, হাফকে হাফ দিয়ে ভাগ করছো, তাহলে 1 পড়ে থাকছে না। গুণ, আবার তার সঙ্গে যদি 1-এর সঙ্গে আমি হাফ গুণ করছি, ঠিক আছে, এটা ধরো লিখেই নিলাম, প্লাস হাফ বিয়োগ হাফ। আচ্ছা, হাফকে হাফের সঙ্গে বিয়োগ, হাফকে হাফ দিয়ে বিয়োগ দিচ্ছি, তাহলে তো কেটে যাচ্ছে এই পার্টটা। প্লাস এই পার্টটা কি হচ্ছে দেখো, এখানে আবার সেম কেস হয়েছে, হাফকে হাফ দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এখানেও 1 পড়ে থাকছে। এই পার্টটুকু বোঝার বিষয়। এটা কি করে তুমি ফার্স্ট করবে, হাফের সঙ্গে 1 গুণ করছি হাফ, আবার হাফের সঙ্গে 1 গুণ করছি হাফ, তাহলে হাফ আর হাফ যোগ করলে, দুটো হাফ যোগ করলে একটা সম্পূর্ণ 1 হচ্ছে। চলো এই পার্টটা সলভ। অফ হাফ আর হাফ যোগ করে আবারও 1, তাহলে গুণ 1 করছি, 1-এর সঙ্গে 1 গুণ করলে তো ফাইনালি 1ই আসবে। অ্যান্সার অপশন সি, ডান। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এই পুরো ক্যালকুলেশন 3 অফ 24 ভাগ 8 গুণ 3 যোগ 4 ভাগ 2 এক্সেট্রা এক্সেট্রা আছে, বলো কি হবে? অফও আছে, গুণও আছে, ভাগও আছে, বিয়োগও আছে, যোগও আছে, সব রয়েছে এর মধ্যে। ইয়েস, যোগ বিয়োগ ব্র্যাকেটও আছে ইনফ্যাক্ট। বলো কার কি অ্যান্সার আসছে, জানাবে। চলো, অফের কাজ আগে হবে। 3 24-এ 72 চলে আসলো, ভাগ 8
মানে বাই 8 গুণ 3 যোগ, এবার কি আসছে এই পার্টটা দেখি, 4/2 বিয়োগ 4×5 20। চলো ওপরের পার্টটা আমার মোটামুটি একটা শর্টেড হয়ে গেল। এখানে 9, তাহলে ওপরের পার্টে এখানে 27 যোগ 2 বিয়োগ 20। একটা করে পার্ট সলভ করো, তাহলে এখানে কি আসছে 7 আর 2 9। এইটা হচ্ছে লবের পার্টটা ডান, নিউমারেটর ডান। এবার ডিনোমিনেটরের পালা। ডিনোমিনেটরে কি আছে 36 ভাগ 12 মানে এখানে বাই 12 গুণ 4/2 যোগ 5 গুণ 6 থেকে 4 বাদ দিলে 2 পড়ে থাকে। ঠিক হ্যাঁ, তো এখানে কি হচ্ছে 3 বারং 36, 3 4 দুগুণে 8 2, তাহলে কি আসছে 3 দুগুণে 6 যোগ 5 দুগুণে 10, তাহলে এখানে আসছে 16। লবে 16, সরি লবে 9, হরে 16, তাহলে 9/16 অপশন। ওকে, অনেক সময় অনেক প্রশ্ন এরকমও দেয় পুরোটার রুট দিয়ে দিল। ধরো তুমি কি করবে, এইভাবে 9/16 বের করবে, তারপরে তার রুট করবে যদি রুট দেয়। এখানে আগে থেকে রুট নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, একদম লাস্ট স্টেপে এসে রুট করবে। চলো এইটাও তোমরা বাড়িতে করবে, এটা করো। চলো এই প্রশ্নটা সলভ করো। একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, তারপরে করবে। এই প্রশ্নটা করতে গিয়ে সবাই প্যাটার্নটা বুঝেও ভুল করে, তার একটা পার্টিকুলার কারণ আছে। তোমরা অ্যান্সার করো, আমি তারপরে বলবো। প্যাটার্নটা সবাই অনেকেই বুঝেও যায় যে হ্যাঁ 6.75 আছে, তার কিউব হচ্ছে, নিচেও সেরকম একটা ফরম্যাট রয়েছে, কিন্তু তারপরেও একটা গন্ডগোল হয়। গন্ডগোলটা কি সেটা আমি যখন করব তোমরা তখন নিজেরা মিলিয়ে দেখবে যে এখানে প্রত্যেকটাই 2.5 আছে, কি কোথাও আছে 2.5, কোথাও 0.25, কোথাও 0.0025, 0.025। ঠিক আছে, এই জায়গাটায় ভ্যারি করে যাবে। দেখো ওপরের দিক নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। আমি ধরে নিই যে 6.75 এইটাকে এ ধরছি, আর 4.25 এটাকে বি ধরে নিচ্ছি। এটা আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরছি। এবার দেখা যাক ওপরে কি হচ্ছে, একটা এর কিউব হয়েছে বিয়োগ বি এর কিউব। নিচে এসে হয়ে যাবে সমস্যা। কি সমস্যা, এখানে 6.75 নেই, এখানে আছে 67.5। দ্যাট মিনস এর 10 গুণ। তাহলে এর 10 গুণ করলে আমার যদি 67.5 আসে, তাহলে এই দিকে 10a হবে। একই রকম ভাবে আরেকটা যে টার্ম আছে, এটা 4.25 নেই, 42.5 আছে, তাহলে এর সঙ্গে একটা 10 গুণ হবে এবং হয়ে যাবে 42.5। তাহলে এখানেও আর বি থাকবে না, এটাও 10b হয়ে যাবে। ডান। তাহলে এইখানে আমার আছে 10 এর হোল স্কোয়ার প্লাস 10b এর হোল স্কোয়ার, এবার 10a ইন্টু 10b প্লাস 10a ইন্টু 10b। আচ্ছা, আমরা কি একটা ফর্মুলা জানি? উৎপাদকে বিশ্লেষণের যে ফর্মুলা হয় a প্লাস বি এর, যেখানে বলা হয় a প্লাস বি না, এ কিউব মাইনাস বি কিউবের, এখানে কি আছে মাইনাস আছে, ধরেন বি কিউবের ফর্মুলা হচ্ছে যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমার লাগবে। কিন্তু দেখো ফিরে আসা যাক অঙ্কে। ওপরে কি আছে, এ ফর্মুলায় যদি ভাঙি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে একটু খেয়াল করে দেখো, আমি এখানে পাচ্ছি 100 এ স্কোয়ার প্লাস 100 বি স্কোয়ার প্লাস 100 এ বি। 100টাকে যদি তুমি কমন নিতে পারো তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর ওপরে তো ওই ফরম্যাটেই রয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা এলিমিনেট হয়ে যাচ্ছে। ওপরে এ মাইনাস বি থাকছে। এ মানে কত, এর মান হচ্ছে 6.75
বি এর মান হচ্ছে 4.25, অনেকেরই অ্যান্সার আসবে 2.5, যেটা অপশানেও আছে, কিন্তু আনফর্চুনেটলি 2.5 অ্যান্সার নয়, কারণ অনেকেই নিচের বাই 100টাকে মিস করে যাও। তাহলে এখানে 2.5 বাই 100 হবে, দ্যাট মিনস 0.025 হবে অ্যান্সার। ঠিক আছে, 0.025 is the D answer. That means D is the correct answer. A correct answer নয়। ওকে, এটা বাড়িতে করতে পারবে। চলো এইটা একটা করি, সিঁড়ি ভাঙা অঙ্ক। দেখো, সিঁড়ি ভাঙা অঙ্কের আমি কোনো ফর্মুলা বলবো না, আমি অনেকেই বলে যে প্লাস এই বা মাইনাস এই, আমি একটা সোজা নিয়ম বলি যেটা একটু ভালো করে মাথায় রাখলে তোমার হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ ফলো করো। যখন যোগ থাকবে একের সাথে কিছু, একের সঙ্গে 2 এর 3 যোগ করলে লব আর হর যোগ করে 5 হচ্ছে, আর নিচে হর যেটা আছে সেটা বসে যাবে। এর পরের স্টেপে 1 বাই করা হচ্ছে, 1 বাই করলে এটা উল্টে যাবে 3 এর 5। পরের স্টেপে আবারও 1 যোগ হয়েছে, 1 যোগ হলে কি হবে, এর সঙ্গে 1 যোগ হলে লব আর হর যোগ করে ওপরে বসাও, হরটাকে নিচে বসাও। আবার 1 বাই করেছে, তাহলে এটাকে আবার উল্টে দাও, 5 এর 8। নেক্সট স্টেপে আবার 1 যোগ করেছে, তার মানে কি হবে, লব আর হর যোগ করে উপরে বসাও, হরটাকে নিচে বসাও। আবার 1 বাই করে দিয়েছে, তাহলে এটাকে আবার উল্টে দাও, 8 এর 13। এর পরের বার আবারও 1 যোগ হয়েছে, 1 যোগ হলে কি হবে, লব আর হর যোগ করো, কত হচ্ছে, 8 আর 13তে কত হচ্ছে, 21 বাই 13। এবার আবারও 1 বাই করে দিয়েছে, তাহলে এটাকে উল্টে দাও, 13 বাই 21। তারপরে আবারও 1 যোগ হয়েছে, তাহলে লব আর হর যোগ করো, 21 আর 13তে 34 বাই 21। ফাইনালি এখানে একটা 1 বাই করা হয়েছে, এটাকে উল্টে যাবে, 21 বাই 34। ডান, দ্যাটস ইট। কোনো শর্টকাটের দরকার নেই, তোমাকে শুধু বুঝতে হবে একের সাথে কোনো ফ্র্যাকশন যোগ হলে কি হয়, বিয়োগ হলে কি হয়, আর তোমার সেক্ষেত্রে উল্টে গেলে কি হয়। বিয়োগের ক্ষেত্রে কি করবে, বিয়োগের ক্ষেত্রে কি করবে, যদি এরকম থাকে 1 বাই, তাহলে হরের থেকে লবটাকে বিয়োগ দাও, 3 থেকে 2 বাদ দিলে 1, আর হরে যেটা আছে সেটা। তারপরে 1 বাই করে দিয়েছে, তাহলে এটাকে উল্টে দাও, 3 বাই 1। এবার 1 থেকে বিয়োগ হয়েছে, 1 থেকে 3 বিয়োগ হলে -2 হচ্ছে। এবার আবার 1 বাই করে দিয়েছে, -2টা উল্টে গিয়ে -1/2 হয়ে যাচ্ছে। এবার আবার 1 থেকে বিয়োগ হচ্ছে, 1 থেকে যদি তুমি হাফ বিয়োগ দাও, 1 থেকে যদি হাফ বিয়োগ দাও, তাহলে হবে হচ্ছে 1 বিয়োগ হাফ, 1 বিয়োগ হাফ, সরি মাইনাস হাফ। তাহলে এখানে কি হবে, 1 প্লাস হাফ মানে 3 এর 2। এবার উল্টে দিলে কি হচ্ছে, 2 এর 3। 2 এর 3 যখন হয়ে যাচ্ছে, 1 থেকে বিয়োগ দিলে 1 এর 3 পড়ে থাকছে, এবং উল্টে দিলে 3 হয়ে যাবে। এখানে কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে, আইদার অপশানে নয়তো আমার কোনো ক্যালকুলেশনে। 1 মাইনাস 2 এর 3 মানে 1 এর 3, উল্টে দিলে 3 এর 1। ওকে, 3 এর 1, 3 এর 1কে আবার যদি 1 এর থেকে মাইনাস দিই, 3 এর 1 মানে 3, তার থেকে 1 থেকে মাইনাস দিলে -2, -2কে উল্টে দিলে -হাফ, -হাফ প্লাস করে দিলে মাইনাস মাইনাসে প্লাস, হাফের সঙ্গে 3 এর 2, 3 এর 2কে উল্টে দিলে 2 এর 3, 2 এর 3কে যদি মাইনাস দিই 1 এর 3, ঠিকই আছে, 3ই হবে অ্যান্সার। ওকে, চলো লাস্ট এটা করে আমাদের আজকে শেষ। এটার একটা প্যাটার্ন আছে, এটা দেখিয়ে দিয়ে আমি শেষ করব আজকের ক্লাস। দেখো এখানে যখন প্যাটার্নটা দেখছো 5 গুণ 6, 6 গুণ 7, 7 গুণ 8, 23 গুণ 24, 24 গুণ 25, সবচেয়ে প্রথমে এটা বুঝবে যে ওপর প্রথমে যেটা আছে 1 এর 5 মাইনাস 1 এর 6, তারপরেরটা 1 এর 6 মাইনাস 1 এর 7, তারপরেরটা 1 এর 7 মাইনাস 1 এর 8। তার মানে কি এই মাঝের পার্টগুলো সব কেটে যাচ্ছে, এইভাবে কাটতে 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 লাস্টেরটা পড়ে থাকবে 1 এর 24 বিয়োগ 1 এর 25, এবং এই 1 এর 24টাও আগের 1 এর 24-এর সঙ্গে মাইনাস 1 এর 24-এর সঙ্গে কেটে যাবে। তাহলে আলটিমেটলি 1 এর 5
বিয়োগ 1/25। তোমরা এটা ডাইরেক্টও করতে পারো, 1/5 থেকে লাস্ট যেটা থাকবে 1/25 বিয়োগ দিয়ে দেবে। তাহলে 1/5 বিয়োগ 1/25 করলে কি পড়ে থাকছে, এখানে 25 আর এখানে পড়ে থাকবে তোমার 25, এখানে 5 যোগ 1 মানে 4/25। 4/25 মানে ওপর নিচে তুমি যদি 10 দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে 40/100 বা 0.4। অপশান সরি এখানে একটা গন্ডগোল হলো, আমার দরকার নেই এটা করার, তুমি এমনি ডাইরেক্ট করো তাহলে হয়ে যাবে। 4 দিয়ে ভাগ করলে 0.1, 40 মানে 15, 016 এরকম আসবে। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, একই টাইপের, এটা তোমরা হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে কার কি আসলো। আজকে এই পর্যন্তই রাখছি, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের ক্লাসে। ওকে, ডান।